পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, আগে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ইএনভিএস পরীক্ষা আছে ফার্স্ট সেমিস্টারে, তা মার্চ মাসের প্রথম উইকে হতে চলেছে এবং যেহেতু এই সিলেবাস অনুসারে নির্দিষ্ট পাঠ্য বই না থাকার দরুন শিক্ষার্থীদের মধ্যে একটা অসহায়তা ভাব লক্ষ্য করে আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য যে 5 মার্কসের যে 4টে কোশ্চেন থাকবে তার উত্তর নিয়ে আমরা হাজির হয়েছি। ইতিপূর্বে আমরা প্রথম 3টে চ্যাপ্টারে পার্ট 1 এবং পার্ট 2-এ আমরা প্রথম 3টে ইউনিটের আমরা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। আজকে আমরা যে ইউনিট 4 আছে জীব বৈচিত্র্য এবং তার সংরক্ষণ, এই চ্যাপ্টারে আমরা এই 9টা প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব এবং তোমাদের উত্তর দিয়ে দেব। তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করো, তাহলে তোমাদের যে সমস্যা সেই সমস্যা আশা করি পড়ার বিষয় পক্ষ থেকে আশা করে কিছুটা হলেও, কিছুটা না অনেকটাই লাঘব হবে এবং তোমরা যে ইএনভিএসে আছে সেইটাতে ভালো মার্কস পাবে। তা চলো এই প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নিই। তোমরা দেখে নাও, দেখে লিখে নেবে আলফা বৈচিত্র্য, বিটা বৈচিত্র্য, গামা বৈচিত্র্য, অনেক সময় আলফা বৈচিত্র্য দিয়ে দেয়। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, জীব বৈচিত্র্যের গুরুত্ব। দেখো এখানে 6খানা আমরা দাগ দিয়েছি এবং এর আগে জীব বৈচিত্র্যটা কাকে বলে আমরা আগে দিয়েছি, ওটা একটু বলে নিতে হবে, তারপর বলতে হবে এর গুরুত্বগুলি হলো, পয়েন্ট করে লিখবে, তাহলে ভালো নাম্বার আসবে। পরের প্রশ্নটা বলছি, দেখো হটস্পটের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। তোমরা দেখতেই পাচ্ছ দাগ দেওয়া আছে, সংজ্ঞাতে দাগ দেওয়া আছে, বৈশিষ্ট্যতে দাগ দেওয়া আছে, এইটুকু পড়লেই হয়ে যাবে। আবার বলছি খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে কিন্তু। এর পরের প্রশ্নটা দেখো জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণ। তোমরা দেখতে পাচ্ছ এখানে 6টা দাগ দেওয়া আছে এবং এর আবার একই কথা বলছি, আগে ডেফিনেশনটা দেবে জীববৈচিত্র্য কাকে বলে, ডেফিনেশনটা দেওয়ার পর লিখবে এর অবলুপ্তির কারণগুলি হলো ড্যাশ, তারপরে 1-2 করে লিখে যাবে। সংজ্ঞা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু প্রশ্নের মান ভালো হবে। এরপরটা দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য গৃহীত পদক্ষেপ। আগে ডেফিনেশনটা দিতে হবে, তারপর এর গৃহীত জীববৈচিত্র্য সংরক্ষণের গৃহীত কৌশলসমূহ বলে লিখতে হবে। তোমরা লিখে নিও। গ্রিন ডাটা বুক, ব্ল্যাক ডাটা বুক, দেখে নাও, লিখে নেবে। এবার দেখো আমরা পরের কোশ্চেন, ইন সিটু সংরক্ষণের সংজ্ঞা বা টিকা এবং এর গুরুত্ব বা নিয়ে আলোচনা করব। দেখো ব্র্যাকেট দেওয়া আছে, প্রাকৃতিক বাসস্থান অর্থাৎ নিজস্ব পরিবেশের জৈব বৈচিত্র্য সংরক্ষণকে ইন সিটু সংরক্ষণ বলে। উদাহরণ, তারপর দেখো পদ্ধতি এবং বৈশিষ্ট্য আছে, দেখে নাও। তারপর দেখো ইন সিটু সংরক্ষণের সুবিধা 4টে আর অসুবিধা আমরা দিয়েছি। দেখো পরের কোশ্চেন লেখো টিকা লেখো এক্স সিটু সংরক্ষণ। আমরা কি কি আলোচনা করব, ডেফিনেশন, পদ্ধতি, সুবিধা আর অসুবিধা। দেখো সংজ্ঞাটা দেখো, পদ্ধতি দেখে নাও, আমাদের এখানে 4খানা দাগ দেওয়া আছে। এবার সুবিধা দেখো, আমরা 3খানা দাগ দিয়েছি, 4খানা করে যেতে পারো। এবার দেখো অসুবিধাটা দেখে নাও, যদি শুধু অসুবিধা আসছে তাহলে 5টা লেখার চেষ্টা করবে। এবার পরের প্রশ্ন দেখো, ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণের পার্থক্য। দেখো 5খানা পার্থক্য দেওয়া আছে।
পরের প্রশ্ন দেখো, ভারতবর্ষ একটি মেগা ডাইভার্সিটির দেশ, এটা দেখো উত্তরটা দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও খাতায়। এবং তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো এবং আগের দুটো ভিডিও যদি দেখো, তাহলে আশা করি তোমাদের যে ইএনভিএসে যে 5 নম্বরের যে একটা ভীতি আছে, সেই ভীতিটা অনেকটাই কেটে যাবে, না পুরোটাই হয়তো কেটে যাবে। তবে হ্যাঁ, এগুলো দেখে তোমাকে লিখে সেগুলো মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ না করলে কিন্তু তোমরা পারবে না। তবে হ্যাঁ, অল্প একটু পড়লেই কিন্তু এগুলো মুখস্থ থাকে। তোমরা মাধ্যমিকে পড়ে, উচ্চ মাধ্যমিকে ইএনভিএস পড়ে এসছো হয়তো অনেকেই, এবং এগুলো একটু কমন সেন্সের ব্যাপার, খুব একটা কঠিন নয়। তবে যদি পড়ো অবশ্যই ভালো রেজাল্ট করবে, ভালো মার্কস পাবে। তোমাদের মার্চ মাসে যে পরীক্ষা শুরু হবে তার জন্য তোমাদের পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই পরীক্ষার ভালো রেজাল্ট হবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে বা একটুও যদি উপকৃত পাও তোমরা, তাহলে চ্যানেলটিকে দেখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো যদি তোমার উপকার হয়। যদি তোমাদের বিন্দুমাত্র সাহায্য করতে পারি তাহলে সেটাই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সাফল্য। অগ্রিম শুভেচ্ছা রইল, পরীক্ষার ভালো রেজাল্ট করো।